हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल प्रिया चक्रवर्ती। तो आज हलो थार्ड डे আমরা রয়েছি এখন তাকদায় আমরা হোটেলে জাস্ট ঘুম থেকে উঠলাম। উঠে জানলা দিয়ে ভিউটা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর লাগছে। এখনও বিছনা ছাড়তে পারিনি, ভীষণ ঠান্ডা। তো আমরা সব শুয়েই রয়েছি, মেয়েও চুপ করে শুয়ে রয়েছে। এখান থেকে আমরা আজকে যাব দুটো স্পটে, বেশ সুন্দর সুন্দর কয়েকটা স্পট আছে, সেই স্পটগুলো দেখতে দেখতে যাব আর একটা হোটেলে। তো দেখতে থাকো। এখানের পরিবেশটা খুবই সুন্দর। এই যে দেখছো একটা বাচ্চা মেয়ে, এ হলো এই হোটেলেরই একজনের মেয়ে আর কি। তো আমরা সবাই এখানে বসেছিলাম। তো যখন থেকে আমাদেরকে দেখেছে, আমার মেয়েকে আরও সবাইকে যখন দেখেছে আমাদের গ্রুপের, ওদেরকে দেখে ও খুব আনন্দ পেয়েছে, ওদের সঙ্গে খেলছে। আমার মেয়ে তো ওকে ধরে ধরে নিয়ে এসে ও এখান থেকে আর নড়তে চাইছে না, এখানে খুব আনন্দ পেয়েছে, আমাদের সঙ্গে আনন্দতে খেলছে। বাচ্চাটা হেভি কিউট, আর আমার সঙ্গেও খুব মজা করছিল, হাসছিল। আমি যেরকম ইয়ার্কি মেরে ফটো তুলছি সেরকমভাবে ফটো তুলছে। ফটোর ক্লিপগুলো আমি অবশ্যই তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। খুব মজা করেছি। বাচ্চাগুলোর সাথে এরকম আনন্দ ফুর্তি করতে বেশ ভালোই লাগে। একদমই হেভি কিউট আর খুবই ছোট, বয়সটাও অনেক কম, দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, তো ওদের সঙ্গে একটু খেলাধুলো করার পরে তারপরে আমার চলে আসলো গ্রিন টি। আমি এখন এই পরিবেশটা, বাইরের ভিউটা তো খুবই সুন্দর লাগছে, তো ওখান থেকে জানলার ধারে বসে বসে আমি ভিউটা দেখছি আর গরম গরম চা খাচ্ছি। বেশ সুন্দর লাগছে সকালবেলা ঘুম থেকে উঠে গরম গরম চা আর এরকম পাহাড়ের দৃশ্য, আহা অসাধারণ। তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করছি। দেখো ভিউটা কি দারুণ লাগছে। দেখো আমি ঠিক এরকম সময় এখানে বসে চাটাই খাচ্ছিলাম। তো এইসব দৃশ্যগুলো দেখতে ভালোই লাগে। তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে আমি গোপালের দর্শন করাচ্ছি। এই কদিন করাইনি, কারণ এই কদিন বিভৎস ঠান্ডা ছিল, তো ওকে বেশি আমি বের করিনি। তো আজকে আমি চাইলাম যে না, ওকে ঘুরতে নিয়ে এসে ওকে যদি আমি একটু না দেখাই তাহলে পরে কি করে হয়। তো ও আজকে ভিউগুলো দেখছিল, দেখে আনন্দ নিচ্ছিল। তো ওরই তো সব কিছু, ওরই তো এই প্রকৃতি, ও তো সব জানি, ওকে আর কি দেখাবো। যাই হোক, এখানে এগুলো সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখন হচ্ছি রেডি। সবাই মোটামুটি অলরেডি রেডি হয়ে গেছে। আমার মেয়েকে আমি রেডি করে দিয়েছি, বড় রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছিলে আশেপাশে ঘুরছিল। জামা কাপড় সব যেগুলো টুকটাক ভুলে গেছি বা কিছু মিস হয়ে গেছে সেগুলো সব ও ঢুকাচ্ছিল আর কি ব্যাগে। আর আমি এখানে রেডি হচ্ছিলাম। তো আমি এই ড্রেসটা নিয়েছি, হোয়াইট কালারের। আজকে ড্রেসটা পরার খুব ইচ্ছে ছিল, তাই জন্য এই ড্রেসটা পরলাম। তো আমি অলরেডি রেডি হয়ে গেছি, এখন শুধু টুকটাক কয়েকটা জিনিস যেগুলো আমি ভুলে যেতে পারি বা ছোটোখাটো জিনিস, সেগুলো একটু দেখে নেওয়া হচ্ছে, মানে চেক করে নেওয়া হচ্ছে, হোটেলে কিছু ছেড়ে ফেলে রেখে যাচ্ছি না, তো সেটাই। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে গেছি। এখন যেহেতু আমরা চলে যাব, তো মিস তো করবো। বাচ্চাটা সত্যি খুব কিউট। সেই কালকে থেকে, যখন থেকে আমরা এসেছি তখন থেকে আমাদের সঙ্গে খুব আনন্দ ফুর্তি করছিল। তো এখন চলে যাচ্ছি, তো একটু মনটা খারাপ লাগছে। এদের সাথে 2-3 ঘন্টার ব্যাপার, তাও এত সুন্দরভাবে আপ্যায়ন, এত সুন্দরভাবে ভালোবাসা, এগুলো দেখলে পরে যখন চলে যাই তখন খুব খারাপ লাগে। তো একটু আদর ফাদর করে তারপরে আমরা চলে আসলাম হলো ব্রেকফাস্ট করতে। সকালের ব্রেকফাস্টটা করেই আমরা বেরিয়ে যাব, রওনা দেব বার্মেকের উদ্দেশ্যে। আমরা এখন রওনা দেব। তো চলো আমরা খেতে থাকি, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my calls. Next day you hit me back like nothing happened at all. What about all the things you used to say to me? This ain't the way it's supposed to be. তো এখানে চলে আসলাম হলো, এই জায়গাটার নাম হলো লামারহাটা পাইন ফরেস্ট। তো এখান থেকে ভিউগুলো দেখো, খুব সুন্দর লাগছে। এখানে প্রচুর পাইন গাছ রয়েছে, তো ওই কারণের জন্য এটা একটা হালকা, মানে বলতে পারো পার্কের মতো, বেশ সুন্দর জায়গা,
খুবই সুন্দর, ভীষণ উঁচু লম্বা, মানে একদম চড়াই রাস্তা আর কি। তো আমি তো হাঁটতে পারছি না, আমি উঠতেও পারছি না, আমার তো আর কি বলবো, আমি কিছুই পারি না, মাথা ব্যথা খারাপ আমার। এই উঠতে গিয়ে এই করছি ওই করছি, হাঁপিয়ে উঠছি, আর কি বলবো। আর আমার মেয়ে দৌড়াচ্ছে, লাফাতে লাফাতে যাচ্ছে, আর আমি ভয়ে মরছি। যাই হোক, খুবই সুন্দর জায়গা। দেখো আমার অবস্থা, দেখো আমি দাঁড়িয়ে পড়েছি, আর এখানে আমার মেয়ে একবার নিচে নামছে, একবার উপরে উঠছে, পারলে দৌড় দেয়। এটা তো আমার দ্বারা সম্ভবই না। আর ও বলছে তোমার দ্বারা মামাম কিছু হবে না, তুমি ওই ঘরে বসে থাকো, আর কি হবে, এইসব বলছে আমার মেয়ে। যাই হোক, তাও আমি অনেক কষ্ট করে আস্তে আস্তে একটু একটু করে চেষ্টা করেছি, তাও অনেকটাই উঠেছি। আমার ফটো দেবো, অবশ্যই ফটো দেবো, দেখো ফটোগুলো দেখে বুঝতে পারবে আমি অনেকটা উপরে উঠেছি। আমার মেয়ে কন্টিনিউ আমাকে বলে গেছে তোমার দ্বারা হবে না। যাই হোক, ওরা তো চলে গেছে, ওরা আমাকে ফেলে রেখে দিয়ে চলে গেছে, কিছু করার নেই, হাঁটতে তো পারছি না। এখন ওপরে অনেকটা উঠতে হবে, না উঠলে সেরকমভাবে ভিউটা ভালোভাবে দেখতে পারবো না, ওই কারণের জন্য ওরা অনেক আগে উঠে গেছে। এই যেখানে দাঁড়িয়েছিল আমার জন্য, যে আমি কখন আসবো, তারপরে আবার যাবে, যদি হারিয়ে যাই তাই জন্য। যাই হোক, তাই এগুলো তো মজা করতে করতে যাচ্ছিলাম, আনন্দ ফুর্তি করতে করতে যাচ্ছিলাম, বেশ ভালো লাগলো। তো এইখান থেকে, এই স্পট থেকে বেরিয়ে আর একটা স্পটে আমরা গেছি, সেটা হলো একটা লাভার স্পট। এখান থেকে দুটো পাহাড় দেখতে পাচ্ছ, একটা দার্জিলিংয়ের দিকে যাচ্ছে, আর একটা যাচ্ছে সিকিমের দিকে, আর একটা যাচ্ছে কালিম্পংয়ের দিকে। তো এখানে না প্রচুর বাঁদর, হনুমান, যা বলতে পারো, প্রচুর পরিমাণে আছে। এখানে ওরা সুযোগ খুঁজছে কখন কার কাছ থেকে কিছু না কিছু খাওয়ার নিয়ে যাওয়া যায়। তো ওখানে সবাই কিছু কিছু রাখলে পরেই নিতে যাচ্ছে। তো অলরেডি একজনের একটা কমলা লেবুর প্যাকেট ছিল, ধরে নিয়ে সোজা চলে গেছে, আর কিছু বলার নেই। আর এই যে এখানে সবাই দেখাচ্ছে আমাকে যে এখানে আরও আছে, এই দেখো কেমনভাবে তাকিয়ে রয়েছে, কোথায় উঠে ওখান থেকে সবাইকে দেখছে, বাচ্চা একদমই ছোট ছোট, বেশ মজা করছিল, আনন্দ ফুর্তি করতে করতেই আসছিল। যাই হোক, এই করতে করতে আমরা চলে আসলাম গাড়িতে। আমরা এখন যাবো গিয়ে সোজা যেই হোটেলে আমরা এখন গিয়ে স্টে করবো, সেই হোটেলে চলে যাবে। এই যে আমার গোপালকে নিয়ে আমি বসে আছি, এখান থেকে আমরা ভিউ দেখতে দেখতে আমরা এখন গন্তব্যস্থলে যাচ্ছি। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমাদের জন্য অবশ্যই আসবে, প্রচুর রিলস আসবে। আমি তো অনেক কিছু করেছি। এই যে আমরা এখানে স্টে করব, আমরা চলে এসেছি, সেই লাগেজ ফ্যাগেজ সব নামানো হচ্ছে এখন। এখান থেকে বেরিয়ে চলো তোমাদেরকে দেখাই আমরা যেই রুমগুলোতে থাকছি সেই রুমগুলো কেমন। তো এই হলো স্টে। ওই যে ওখানে মাসিমাকে দেখতে পাচ্ছেন, এই মাসিমাই রুমে, মানে এনারই বাড়ি, এনার বাড়িতেই আমরা রয়েছি। তো আমার মেয়ের তো কি বলবো, দেখো কি করছে, দেখো এরকমই করে, আর আমি হেসে মরি ওর এইসব কীর্তি দেখি, আর আমি হাসি। পাগল, পুরো পাগল। যাই হোক, তো চলো এখন তোমাদেরকে আমাদের যেই রুমটা আমরা নিয়েছি সেই রুমটার দেখাচ্ছি কেমন ধরনের। ছোট্টর মধ্যে কিন্তু খুবই সুন্দর, এখানের ভিউটাও খুব সুন্দর, এখানে দূর থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যাচ্ছে। আর আমরা এই রুমগুলোতে থাকবো, খুবই সুন্দর, ওখান থেকে রোদও আসছে, অসাধারণ। এটা একটা রুম, এই রুমটাতে আমরা কেউ নেই, মানে এটা জাস্ট দেখানোর জন্য আমি তোমাদেরকে করছি, অন্য কেউ ছিল। আমরা যেই রুমটাতে ছিলাম সেটা হলো পাশের রুমটাও খুব সুন্দর, এটার বাথরুম। আর এর পরের যে রুমটা আছে সেই রুমটাতে আমরা ছিলাম। এই যে এইখানটাতে, এই যে এই রুমটাতে আমরা ছিলাম, এই রুমটা বেশ সুন্দর। আর এখান থেকে পুরো রোদটা আসছে ব্যালকনি দিয়ে। আর এখানে কি সুন্দর সুন্দর গোলাপ ফুলগুলো রেখেছে, দেখো এরা সবাই খুব
গাছগাছলা লাগাতে খুব ভালোবাসে। অ্যাকচুয়ালি এই জায়গাটা হলো গ্রামের সাইড, তো ওই কারণের জন্য এখানে তো প্রচুরই সুন্দর সুন্দর জিনিস দেখা যায়। এই যে আমার গোপালকে আমি এখানে বসিয়েছি, ও এখান থেকে রোদ পোহাচ্ছে আর খাবার খাচ্ছে, মানে দুপুরের লাঞ্চটা করছে। দুপুরের লাঞ্চটা ওকে দিয়েই আমরা এখন চলে যাব হলো নিজেরাও লাঞ্চ করতে। তো এই হলো রুম, আর এখানে আমাদের লাগেজ ফ্যাগেজ সব রাখা রয়েছে। আর এই হলো আয়না, ছোট্টখাট্ট একটা রুম বাট খুবই সুন্দর। আর যেহেতু আমরা বেশিক্ষণ থাকছি না, কয়েকটা ঘন্টার জন্য থাকছি, যে ওই কারণের জন্য অত বড় রুম নিয়ে তো লাভ নেই। তো এই দেখো ভিউটা কি সুন্দর লাগছে। তো এই হলো আজকের ভিডিও। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করো, আর দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। তো আজকের মতন এখানেই শেষ করছি। তো আমরা লাঞ্চ টাঞ্চ করে একটুখানি হাঁটতে যাব, একটু চারিপাশটা একটু দেখতে যাব কেমন, যেহেতু এখনও দিনের বেলাটা রয়েছে ওই কারণের জন্য একটুখানি বাইরে বেরোনোই যায়। তো ওই জন্য বাইরে বেরিয়েছি। এখানে কুকুরগুলো খুব কিউট আর খুব মিশুকে। একটা কুকুর তো আমার পাশে এসে দাঁড়িয়েছে, এই কুকুরটা, একটু আদরও করলাম তাকে। আমি তো এইসব ভালোই বাসি, জানোই। তো এই করতে করতেই দিন কভার হয়ে যাচ্ছে। তো চলো, বেশ সুন্দর ঘুরছি, মজা করছি, খুব আনন্দ করছি, আর তোমাদের সাথে এগুলো শেয়ার করেও খুব ভালো লাগছে। আশা করছি তোমাদেরও পছন্দ হচ্ছে এই ভিডিওগুলো। তো চলো, আজকের মতন টাটা, বাই, টেক কেয়ার, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো।